God or for God? So লুকা 18:27 আমরা পড়ি। লুকের 18:27। যিশু উত্তর দিলেন, মানুষের পক্ষে যা অসম্ভব ঈশ্বরের কাছে তা সম্ভবপর। এখানে লেখা আছে the things which are impossible with men are possible with God লেখা আছে। with God, ঈশ্বরের সঙ্গে নাকি? এখানে সঙ্গে শব্দ আছে, উইথ লেখা আছে। এবার জেনেসিস 18:14 মানে উৎপত্তি 18:14 যদি আমরা পড়ি, এখানে ফর লেখা আছে আবার। আদিপুস্তক 18:14। সদাপ্রভুর কাছে কোনো কিছু কি খুব কঠিন? এখানে দুই জায়গায়, এখানেও কাছে লেখা আছে, ওইদিকেও কাছে লেখা আছে। বাট ইন ইংলিশ ইফ ইউ সি, ফর গড ইজ এনিথিং টু হার্ড ফর দ্য গড, কি প্রভুর জন্য কিছু অসম্ভব আছে? আর যে আগের ভার্সটা পড়লেন ওখানে উইথ গড, মানে ইংলিশে দারুণ, মানে হয় না, ইংলিশ আর বাংলা একটু তফাৎ হয় ভাষাতে। তাই উইথ গড মানে ঈশ্বরের সঙ্গে, ফর গড মানে ঈশ্বরের জন্য। ওটা আসবো আজকে আমি ভালো করে ব্যাখ্যা করবো আজকে, ঠিক আছে? সো উইথ টু ওয়ার্ড, এই দুটো ভার্সে আমরা দুটো শব্দ দেখলাম যে ঈশ্বরের সঙ্গে কি হয় আর ঈশ্বরের জন্য কি হয়। ওটা আমরা এখন উইল গো ইনটু দ্য डाइव करेंगे अभी, ठीक है, गुता मारेंगे। ओके, जेनेसिस उत्पत्ति 15:4 থেকে 6। আদিপুস্তক 15:4। তখন তার কাছে সদাপ্রভুর এই বাক্য এলো, এই লোকটি তোমার উত্তরাধিকারী হবে না, কিন্তু যে ছেলে তোমার নিজের রক্ত মাংস সেই হবে তোমার উত্তরাধিকারী। তিনি আব্রাহামকে বাইরে নিয়ে গিয়ে বললেন, আকাশের দিকে তাকিয়ে দেখো ও যদি সম্ভব হয় তবে তারাগুলো গোনো। পরে তিনি তাকে বললেন, তোমার সন্তান সন্ততিরা এই রকমই হবে। আব্রাহাম সদাপ্রভুকে বিশ্বাস করলেন এবং তিনি তা আব্রাহামের পক্ষে ধার্মিকতা বলে গ্রহণ করলেন। যখন আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলো, কি বিশ্বাস করলো? যে সত্যিকারই আমার ছেলে হবে, আমার ছেলের ছেলে ছেলের ছেলে এত হবে যে তারা মতন অনগিনত। আব্রাহাম যখন বিশ্বাস করলো যে হ্যাঁ হবে, তখন ঈশ্বর কি বলো? ওকে, ওটা ধার্মিকতা। ঈশ্বর ওকে ধর্মী হিসেবে দেখতে, কারণ ওই সময় নিয়ম কানুন ছিল না। আমি আগেও বলেছি, দেখুন, যখন নিয়ম কানুন আসে তখন পাপ বা ভুল দেখা যায়। তা যেরকম যদি কলকাতায় যে ট্রাফিকটা আছে, যদি হেলমেট না পরলেও চলবে। এবার ভাবো তোমরা এখানে সাইকেল চালাও, সাইকেলে হেলমেট পরে গেও, তাহলে তোমার অভ্যাস আছে তুমি সাইকেলে হেলমেট না পরে তুমি চলাফেরা করো। তুমি ভাবো নিউজিল্যান্ডে তোমার পোস্টিং হলো বা অস্ট্রেলিয়াতে তুমি গেলে, ওখানে সাইকেল কিনলে, তুমি কি করবে? সাইকেল কিনে রোডে চালাবে। কিন্তু ওখানে গভর্নমেন্টের নিয়ম হলো ফাইন লাগে। নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়াতে সাইকেল চালানোর সময় হেলমেট না পরলে ফাইন লাগে। ওটা ওদের দেশের কাইন, আপনি এখানে লাগু নাই। এখানে হেলমেট ছাড়া ঘুরে বেড়াচ্ছেন সাইকেল নিয়ে, আর আপনাকে কিছু খারাপ লাগছে না। কিন্তু সেম সাইকেল ওখানে নিয়ে চালাবেন, আপনাকে ভয় লাগবে, কারণ নিয়ম আছে যে হেলমেট পরতে হবে। তাই যেখানে নিয়ম আসে সেখানে ভয়ও আসে, বুঝতে পারছো তো? তাই ওই সময় নিয়ম ছিল না আব্রাহামের সময়ে, কিন্তু যে বিশ্বাস করলো ঈশ্বর ওকে ধর্মী বলে দেখছে, ঈশ্বর ওকে ধর্মী বলে দেখছে, বুঝতে পারছো তো? আব্রাহামের সময় কোনো নিয়ম ছিল না। তার জন্যই তো লুতের যে বাবা ছিল, ওর তো কোনো বংশ নাই। ওই সময় কোনো মানে ওদের কিছু ছিল না যে মানে ভাই বোনের মধ্যে বিয়ে, ওরকম হতো, মানে ফ্যামিলির মধ্যেও বিয়ে টিয়ে ফিজিক্যাল হতো, কারণ ওদের দোষ নাই না, নিয়ম নাই। যখন নিয়ম নাই তো দোষও ফিল হবে না। না, যেরকম আমাদের বাবার টাইমে 4টে 5টে বিয়ে করলে কেউ কিছু বলতো না। এখন আইন কি আছে, অন্য যখন ডিভোর্স পেপার সই হবে না, ডিভোর্স সার্টিফিকেট লাগবে, তাহলে মা তুমি অন্য বিয়ে করতে পারবে। এবার আমাদের বাবার সময় যে কোনো সার্টিফিকেট কিছু নাই, হ্যাঁ পছন্দ হয়েছে আই, অনপছন্দ হয়েছে আই, আই, বুঝলে তো? পলিগামি বলে ওটাকে। কিন্তু এখন বাইবেল ওটা বিরুদ্ধে আছে, বাইবেলের বিরুদ্ধে ওটা। বুঝলেন? তাহলে এখানে আমরা আসি যে আব্রাহাম তো ধর্মী হয়ে গেল। আজকে আমরা 3-4টা মহিলা, 4টে মহিলার বিষয়ে আমরা কথা বলবো আজকে। প্রথম মহিলা সারার বিষয়ে আজকে আমরা জানবো। দ্বিতীয় মহিলা মরিয়মের বিষয়ে জানবো। তৃতীয় মহিলা মসির বউ জিপোরা, তার বিষয়ে শুনবো। আর যে মহিলার রক্তর যে ইস্যু ছিল, প্রবলেম ছিল, ওটার বিষয়ে আমরা শুনবো আজকে। তাই সারা থেকে শুরু করি আমরা। আব্রাহামকে বললো যে তোর দ্বারা, তোর থেকে একটা সন্তান বেরোবে।
তোর গর্ভ থেকে মানে তোর তোর বীজ থেকে একটা সন্তান বেরোবে, আর তারা দেখ এরকম অনগিনত হবে তোর সন্তানগুলো। বলে আব্রাম বললো হ্যাঁ হবে হবে হবে, ইয়েস ইয়েস। সারা কি করছিল? আব্রাহাম এসে সারাকে এসে বলেছে বউকে, বউ ছাড়া বাচ্চা কোথা থেকে আসবে, তাই না? অ্যাডাম অ্যান্ড ইভ, নট অ্যাডাম অ্যান্ড স্টিভ। ছেলে ছেলেতে বাচ্চা হবে না, তাই না? অ্যাডাম আর ইভ ছিল, আদাম আর হাওয়া ছিল, অ্যাডাম আর স্টিভ ছিল না। তাই একটা রিপ্রোডিউস করতেও মহিলা লাগবে। সারাকে গিয়ে বলেছে শোনো শোনো, প্রভু এরকম হ্যাঁ প্রভু সত্যি, হ্যাঁ চলো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আস্তে 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 করে, আমাকে মনে, কারণ এটা অনেক মাসের বছরের গ্যাপ আছে এখানে, আমাকে মনে হয় যে সারা ট্রাই তো করলো, এটা না যে ট্রাই করলো না, সারা ট্রাই করলো যে আজকে এই মাসে বাচ্চা হবে নাকি, তারপর আবার পিরিয়ড হয়ে গেল, আবার এই মাসে বাচ্চা হবে নাকি, আবার পিরিয়ড হয়ে গেল। 1 মাস 2 মাস 3 মাস করে ওয়েট করছে ও। এটা না যে সারা, দেখো আমাকে মনে হয় না যে সারা ট্রাই করলো না, কারণ আব্রাহামকে সারা প্রভু বলে ডাকতো, মানে ঈশ্বরের মতো দরজা দিয়ে রাখতো আব্রাহামকে, তাই না? তাহলে যখন আব্রাহাম ওনাকে বলেছে, মানে মিথ্যে তো বলিনি, সদাপ্রভু থেকে শুনে বলেছে, তাহলে সারা বিশ্বাস করেছে আব্রাহামকে, কিন্তু হচ্ছে না ওর দ্বারা। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস হচ্ছেই না বাচ্চা। ওই সময় কতবার কি হয় না, আমরা না কনফিডেন্স হারিয়ে ফেলি যখন আমাদের প্রার্থনার উত্তর আসে না। আজকে প্রার্থনা করলেন, আবার ছেলে ঠিক হলো না, কালকে করলেন ছেলে ঠিক হলো না, পরশু করলেন হলেন না, তারপরে আপনি কি প্রার্থনা করতে ছেড়ে দেবেন? নো। সারা এখানে ভুল করে ফেললো। ঈশ্বরের দ্বারা তো সম্ভব আছে, ঠিক কি না? ফর গড ইট ইজ পসিবল, ইয়েস অর নো? কিন্তু সারা কোথায় গেল? কি ঈশ্বরের কাছে গেলে পিতা কই? তুমি তো আব্রাহামকে বললে যে আমাদের একটা বীজ হবে, ঈশ্বরের কাছে গেল না তো। ঈশ্বরের সঙ্গে কাজ করব না, উইথ গড, লেট মি ওয়ার্ক উইথ গড, নো। সি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হাগার। হাগারের সঙ্গে কাজ করতে গেছে ও। প্রার্থনা শুনছে না ঈশ্বর, ও গর্ভবতী হচ্ছে না, তার মানে কি ঈশ্বর মিথ্যা কথা বলেছিল? কি ঈশ্বর মিথ্যা কথা বলেছিল? যখন আব্রাহামকে বললো যে তোর বীজ থেকে এই পুরো পৃথিবীটা ভরে যাবে, আর সারার কাছে আগে বললো, সারা ট্রাই করলো 1 দিন 2 দিন, আর মাঝখানে ছেড়ে দিল ট্রাই করতে। ও ঈশ্বরের কাছে না গিয়ে হাগারের কাছে গেছে। শোন না, একটা কাজ করবি বাবু, শর্টকাট, ঘুটনে মে আনা খুদ, আমি পারছি না, তুমি প্রার্থনা করে দাও না আমার জন্য। না, হাজব্যান্ড ওয়াইফ দুটোর সাথে প্রার্থনা করতে হবে। তাই এখানে সারা ঈশ্বরের কাছে, ঈশ্বরের সঙ্গে কাজ না করে হাগারের সঙ্গে যখন কাজ করতে গেল, ওখানে অনেক বড় বিপত্তি চলে আসলো। আর সারাকে তো বলেছিল তোকে সারাই বলে ডাকা হবে না, তোকে সারা বলে ডাকা হবে, সারা, সারাই থেকে সারা। সারা মানে কি হলো? মা। তখনও বিশ্বাস নাই, তখনও বিশ্বাস নাই যে আমি জগতের মা হব, বুঝলে তো? 17 বলেছিল, 17 জেনেসিস ধর পড়বেন, আপনারা ভালো করে পড়বেন, বলেছিল। তারপরে আবার দ্বিতীয়বার যখন ঈশ্বর আসে 18, তখন আব্রাহাম লজ্জিত হয়ে যায়। ওই সময় ইসমাইল বড় হয়েছিল, কত 15 বছর মতো ছিল, কারণ 85 বছরে বেরিয়ে আসছিল, 85 প্রমিস আসছিল, তারপর আবার 90 বছরে, মানে 15 বছর ছিল যখন ইসমাইল কত বড় হয়েছিল। সারা চেষ্টা করেছে, হলো না, কিন্তু ও হার খেয়ে গেল। ওই মহিলা যে 10 ডাং ডাং ডাং, একদিন আসছে, হচ্ছে না, দরজা খুলছে না লোকটা, শোনেন না একটু খাওয়া দাওয়া দেবেন, আমার ঘরে গিয়ে কিছু, আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, জাজ ছিল, জাজ ন্যায়াধীশ ছিল, ন্যায়াধীশের দরজা ডেইলি গিয়ে, শোনেন না উকিল সাহেব, জাজ সাহেব, আমার কেসে দেখুন না, চুপচাপ বসতো, খুলতো না দরজা। আবার দ্বিতীয় দিন শুনেন না, কলের আমার জমির কেস চলছে, খুলছে না। তৃতীয় দিন আবার গেল, 4 দিন 5 দিন 6 দিন যাচ্ছে, ডেইলি খুলছে না, কিন্তু ডেইলি যাবে আর ঠক 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 করবে। আর একদিন ভেতরে জাজ বিরক্ত হলো, সে মহিলা কেসটা নিপটে দিত, যখন খাওয়ার টাইমে ঠক করে চলে আসে, দরজা খুললো, দে যা কেস সলভ, কেস সলভ। যদি ওই মহিলাটা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন গেল আর না যেত, ওর কেস সলভ হতো? ওরকমই সারা যদি লেগে থাকতো, ঈশ্বরের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে প্রভু আমি এর দ্বারা হচ্ছে না, নিশ্চয় কিছু ওখানে ঈশ্বর ওকে বলতো যে এই মাসে, এই বছরে, এই তারিখে হবে। ঈশ্বর ডেটও দেয়, আমাদের জন্ম যে আছে দিন আছে, ওটা ঈশ্বর লিখেছে। দেখুন জোয়েল 3 বছর আগে নাম দেওয়া, আর যে জোয়েল জন্মানোর 1 মাস পরই ঠিক তোর যে মেয়ে হবে, ওর নাম জেসিকা। কিভাবে পেলাম নামটা? ঈশ্বর দেয়, ডিটেলসে দেয়। ঈশ্বর যখন দেয় ডিটেলসে দেয়,
তাই সারার মতন ভুল করবেন না। আর সবচেয়ে একটা মহিলার জন্য না সবচেয়ে সাংঘাতিক হলো নিজের বরকে অন্য মহিলাকে দেওয়া। ইয়েস আর নো? শেয়ার করনা, হাজব্যান্ডকে শেয়ার করা একটা মহিলার সবচেয়ে বড় ব্যথা, সবচেয়ে বড় ব্যথা, যে নিজের বরকে আমি তোমাকে আজকে থেকে ওই মেয়ের সঙ্গে ছাড়ছি। দেখো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হইলে ঠিক আছে, ওই সময় তো ব্যথা হয় না। ওই সময় ব্যথা হয় কত, হয় যে লাভ ট্রায়াঙ্গেল হয়, যে একজন বর্ষাকে ভালোবাসছে, আবার অন্যজন বর্ষাকে ভালোবাসছে, এবার বলছে দুজন বন্ধু ঝগড়া হয়ে গেল, যা তুই রাখ বর্ষাকে। কিন্তু যে বললো যে না আমাকে চলে গেল, ওর মনটা ভেঙে যাবে, ঠিক কি না? ঠিক কি না? ছেলে ছেলের কথা বলছি আমি। তাহলে এখানে মহিলা, আর মহিলাদের ইমোশনস অ্যাক্টিভ হয়। নিজের বরকে ঠিক আছে আজকে থেকে তুমি ওর সঙ্গে গিয়ে থাকো, হার্ডেস্ট ডিসিশন, টাফেস্ট ডিসিশন। তার জন্য এখানে সারা ভুল এটা করলো যে ও ঈশ্বরের সঙ্গে কাজ না করে হাগারের সঙ্গে কাজ। শোন না, একটু মদ খাইয়ে দেবো, ঝিমঝিম হবে, তুই যাবি না? না মালকিন কি বলছেন? চাকর ছিল, ইয়েস স্যার, না চাকর ছিল। না না মালকিন কি বলছেন, আপনি এরকম করতে পারবো না। আমি বললাম না, আমি দায়িত্ব নিয়েছি সব, তোর বাচ্চা থেকে তো খরচা টর্চা সব আমি দেখবো, তুই যা। গেল। তারপর কি হলো? সারাকে এখন নিচু করে দেখতে শুরু করে দিল। নকরানি, নকরানি জায়গা দিতে গেল, ওই নকরানির মালকিন হয়ে সারাকে না চাকর মতন দেখছে এখন ওকে। দ্যাট ওয়াজ দ্য মিস্টেক অফ সারা। সারা ঈশ্বরের সঙ্গে কাজ না করে হাগারের সঙ্গে কাজ করেছে। সেম মরিয়ম, যদি আমরা দেখি লুকা 1:37 আর লুকের 37-38। কারণ ঈশ্বর যা বললেন তা সবসময় সত্যি হয়। মরিয়াম উত্তর দিলেন, আমি প্রভুর দাসী, আপনি যে রকম বললেন আমার প্রতি সেই রকম হোক। এরপর দূত তাকে ছেড়ে চলে গেলেন। এরকম মেয়ে যার কোনো বাচ্চা নাই, ওকে বলছে যে তুই গর্ভবতী হবি। এখানেও চ্যালেঞ্জ আছে, যেমন সারার কাছে চ্যালেঞ্জ ছিল, সারাকে বলেছিল তুই গর্ভবতী হবি বলে। ওখানে চ্যালেঞ্জেস আসলো, কিন্তু ওর চ্যালেঞ্জ কি ছিল? ফিজিক্যাল চ্যালেঞ্জ ছিল, যে আমি পারবো কি পারবো না, আমি বয়স হয়ে গেছে বলেছিল। কিন্তু এখানে মরিয়মের কাছে একটা সমাজের চ্যালেঞ্জ আছে, যে সমাজ কি ভাববে। একটা মেয়ে, ছোট্ট মেয়ে, বয়স হয়নি, কিচ্ছু হয়নি, বিয়ে হয়নি, এমনি গর্ভবতী হয়ে গেলে আজকের দেখি আমরা কি বলবে, কি লোকাদি বলবে, আর নিজে প্রভুর লোকরাই বলবে, হ্যাঁ আমি জানতাম এই মেয়ে না, এর চক্কর ছিল, এ রাত্রে রাত্রে বেরোতো, আমি জানতাম এরকম কিছু কাণ্ড করে আসবে। আমরাই জাজ করতাম, সত্যি বলছি, আমরাই জাজ করতাম। কারণ মানুষের দ্বারা এটা আমরা ঈশ্বরে ভাবতে পারবো না। না ভাবুন, ওই সময় মানুষ যাচ্ছিল, ওরা কি ভাবলো? নিশ্চয়ই ভাববে একটা কুমারী গর্ভবতী হলো, জোসেফের সঙ্গে মাত্র মঙ্গনি হয়েছিল, এঙ্গেজমেন্ট। আর ওই সময় বিয়ের আগে সেক্স একদম স্ট্রিক্ট ছিল জুইশ কাস্টমে, বিয়ের পর মাত্র। তারপরে এখানে মরিয়ম কি বলছে? হাউ ডাজ ইট সে ইন ইংলিশ? ইট সেজ ফর উইথ গড নাথিং শ্যাল বি ইম্পসিবল, রাইট? ইট সেজ ইন ইংলিশ বাইবেল উইথ গড, ঈশ্বরের সঙ্গে কোনো জিনিস অসম্ভব না। আমি তোমার দাসী, আমি রেডি আছি। আমি গর্ভবতী হওয়া, এই সমাজে তিরস্কার হওয়া, বিয়ে না হয়ে বাচ্চা কিরকম হয়ে এক্সপিরিয়েন্স করা, আমি তৈরি আছি। কে বললো? মরিয়ম। তাই ঈশ্বরের যখন ঈশ্বর বলে না, শুনবেন, একটু ব্যথা হবে, টাইম লাগবে। সি ডিলে ইজ नॉट रिजेक्शन, देर है अंधेर नहीं है, বুঝলেন তো? डिले इज नॉट, थोड़ा लेट आ रहा है, इसका मतलब ये नहीं है कि नहीं आएगा, आएगा। হ্যাঁ বাবুদা, আসবে, কিন্তু আসবে না যদি আপনি বলেন না। সো দ্যাট ইজ আপনার ডিসিশন। ওটা যেরকম স্যারা মতন হাগারকে নিয়ে যাবেন না, আবার হাগারের সঙ্গে না, ঈশ্বরের সঙ্গে কাজ করুন। আপনার বন্ধু বান্ধবের সঙ্গে না, ঈশ্বরের সঙ্গে ভরসা করুন। এখন মরিয়ম তাই করলো। আমাদেরকে জিপোরাকে দেখি, এক্সোডাস 4:24-26। যাত্রা পুস্তক 4:24-26। পথিমধ্যে এক পান্থশালায় সদাপ্রভু মোশির সাথে দেখা করলেন এবং তাকে প্রায় হত্যা করেই ফেলেছিলেন। কিন্তু শিপ্পোরা চমকি পাথরের একটি ছুরি নিয়ে তার ছেলের লিঙ্গাগ্রোত্তক কেটে সেটি মোশির পায়ে ঠেকিয়ে দিলেন। নিশ্চয় তুমি আমার কাছে রক্তের এক বর। তিনি বললেন, অতএব সদাপ্রভু মোশিকে নিষ্কৃতি দিলেন। সেই সময় শিপ্পোরা সুন্নতের উল্লেখ করে বললেন, রক্তের বর। আগে দেখলাম সারাকে
ঈশ্বরের সঙ্গে কাজ না করে হাগারের সঙ্গে কাজ করছে। মরিয়মকে দেখলাম, মরিয়ম ওয়াজ ওয়ার্কিং উইথ ঈশ্বরের সঙ্গে কাজ করছে। এখানে জিপোরাকে আমরা দেখি, এখানে যখন নিজের বরের পরে মৃত্যু আসছে, ও সঙ্গে সঙ্গে ডিজার্নমেন্ট দিয়ে ভরে গেল। যখন ঈশ্বরের আসলো, তিনটে মহিলা, তিনটে অ্যাকশন। প্রথম মহিলা স্যারা হাগারের সঙ্গে কাজ করছে, দ্বিতীয় মহিলা মরিয়ম ঈশ্বরের সঙ্গে কাজ করছে। এখানে জিপোরা যে মহিলাটা আছে, জিপোরা মানে বুঝতে পারলো যে এটা ঈশ্বরের হাত বলে। স্যারাকেও দিয়েছিল ঈশ্বরের হাত, স্যারা বিশ্বাস করলো না ঈশ্বরের হাতের ওপরে, হাগারের সঙ্গে বিশ্বাস করলো। মরিয়মের ওপরে ঈশ্বরের হাত ছিল, মরিয়ম ফট করে ঈশ্বরের হাতটা বুঝলো আর ঈশ্বরের সঙ্গে কাজ করলো। এখানে জিপোরার ওপরে মসিকে মারতে আসছে স্বর্গদূত ঈশ্বর। এখানে ঈশ্বরের হাত দেখলো, সঙ্গে সঙ্গে গিয়ে সার্কামসাইজ করে মসির পায়ে দিল। যদি ভালো করে দেখেন আপনারা যে এইটা কেন হলো, আমি একটু পড়ছিলাম, যখন মসি মিডিয়ানে ছিল ঠিকই তো ছিল, রাস্তাঘাট ক্রস করলো আসলো ঠিকই ছিল, কিন্তু যেমনি মিশ্র দেশে প্রবেশ করতে যাচ্ছে, ওখানে ঈশ্বর ওকে মারতে আসছে। ঈশ্বরই তো পাঠাইছিল ওকে, ইয়েস আর নো? তাহলে কেন মারতে আসছে? হ্যাভ ইউ এভার আস্কড ইয়োরসেলফ কেন মারতে আসছে? কারণ এখন ও শত্রুর টেরিটরিতে ঢুকছে, শত্রুর জমিতে ঢুকছে। শত্রুর জমি যখন আমরা ঢুকি, ওখানে যে ডিভাইন প্রোটেকশন, ঈশ্বরীয় যে সুরক্ষা, আমি বলেছিলাম অনেক আগে যে যখন আমরা একটা চার্চ থেকে বেরিয়ে আসি, একটা ঈশ্বরীয় কবচ থেকে বেরিয়ে যাই। আর যখন ওই কবচ থেকে বেরিয়ে যাচ্ছিল, এখন ওকে যত ওখানে রিচুয়ালসগুলো, ওয়ার্ল্ডলি রিচুয়াল, যত নিয়ম কানুন সব মানতে হবে। আর নিয়ম কানুনে কী ছিল? আব্রাহাম কি বলেছিল? সবার খাতানা হবে, সার্কামসাইজ হবে। যখন মিডিয়ামে ছিল ঈশ্বরের ঘেরায় ছিল, আর যখন মিডিয়াম থেকে বেরিয়ে মিশ্রতে যাচ্ছে, ওখানে একটা জিনিস, নিয়মটা পারফেক্ট হতে হবে, পূর্ণ হতে হবে। ইট হ্যাজ টু বি ফুলফিলড, অল দ্য, রাইট ইট ডাউন, লিখে রাখো, বুঝে রাখো। এটা যখন তোমরা পর্তুগালে বাচ্চাদেরকে শেখাবে, কি শেখাবে? এসব শেখাবে যে মসিকে যখন ঈশ্বর পাঠাইছে, ঈশ্বর কেন মারতে আসছে? কারণ হলো ও এখন শত্রু জমিতে কদম রাখছে, এবার শত্রু জমিতে কদম রাখার জন্য ওকে সমস্ত ব্যবস্থাগুলো পুরো করে কদম রাখতে হবে। সমস্ত ওটা মধ্যে ছিল সার্কামসাইজ করা নিজের ছেলেকে। ওকে, সো জিপোরা ওয়াজ লাইক দ্যাট। এবার আমরা দেখি মতি 9:22 দেখি, ওই মহিলা যার রক্তর রোগ ছিল 10 বছর। মথি 9:22। যিশু পিছন ফিরে তাকে দেখতে পেয়ে বললেন, সাহস করো, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে। সেই সুস্থ মুহূর্ত থেকেই সেই নারী সুস্থ হলো। সেই নারী যখন যিশুকে টাচ করলো, সুস্থ হলো। সি ওয়ান থিং, রিমেম্বার ওয়ান থিং, একটা জিনিস মনে রাখবে, ওই নারী দুর্বল ছিল, 10 বছর পিরিয়ড হচ্ছে, ওর শরীরে কোনো তাকত নাই, কমজোর হয়ে আছে। আর যারা অশুদ্ধ হয়ে, আমি বলেছিলাম যেটা ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, যে দূর থেকে বলে যায় যে এই মহিলাটা অশুদ্ধ আছে, রোগী আছে, শ্রাপ আছে ওর ওপরে। ও ওখান থেকে যিশুকে ডাকলো না যে এই যিশু আসো বলে ডাকলো না। ও কোনো লোকের কাছে গিয়ে আমাকে হেল্প কর না ভাই, যিশুর কাছে নিয়ে যেতে বললো না। সারা বলল হাগার আমার হেল্প কর না, এই মহিলা বলল না। এই মহিলা নিজেই নিজেকে বলল যে যদি আমি ওনার কাপড়ের ছোঁটাও ছুঁই আমি ঠিক হয়ে যাব। উনি যিশুকে সাহায্য করলেন। যিশুর যে মহিমাটা ওই কাপড় থেকে যে বেরিয়ে আসলো, ওই বেরিয়ে আসার জন্য এই মহিলা ঈশ্বরের সঙ্গে কাজ করলো। ঈশ্বরের মহিমা আছে, কিন্তু এই মহিলা উইথ মেন, মানুষের সঙ্গে ওদেরকে হেল্প চাইয়ে গিয়ে ওখানে দাঁড়ালো না, ও নিজেই ঈশ্বরের সঙ্গে যখন টাচ করলো যিশুকে, হিল হয়ে গেল। তাই আজকে আপনাদের ভরসা কোথায় আছে? মানুষের সঙ্গে আছে না ঈশ্বরের সঙ্গে আছে? উইথ গড আর উইথ মেন, ওয়ার ইজ ইয়োর ট্রাস্ট? যদি আপনি আর বাবু, আমি সবসময় বলি লাভ ট্রায়াঙ্গেল, অর্থাৎ ঈশ্বরের লাভ ট্রায়াঙ্গেল। এখানে আছে হাজব্যান্ড, এখানে আছে ওয়াইফ, এখানে আছে প্রভু। যদি তুমি বাবুদা আর মুন বৌদি এক ওনার কাছে আসতে চায়, বাবুদা যদি, মুন বৌদি একটা মানুষ নাকি, তাহলে কেন ডাউট করছে? তাহলে যদি বাবুদা মানুষের সাথে কাজ করতে চায়, উনি মানুষের সঙ্গে আসলেন, কিন্তু ট্রায়াঙ্গেলে ঈশ্বর তো এখানে থেকে গেল, দূরে হয়ে গেল। কিন্তু যদি বাবুদা ডিসাইড করে যে না আমি ঈশ্বরের সঙ্গে কাজ করব, বাবুদা গেল ঈশ্বরের কাছে, এখানে
মুনবদি এখানে আছে, বাবুদার কাছে না গিয়ে আমিও ঈশ্বরের সঙ্গে কাজ করব, তাহলে তিনজন একসাথে হবে। তাই আমরা মানুষের সঙ্গে কাজ না করে ঈশ্বরের সঙ্গে কাজ করি এই বছর। ঠিক আছে, এই বছর ডিফারেন্সিয়েট আনার বছর। আমি কালকে একজনের রিল দেখছিলাম, আমাকে ওয়াইফ দেখিয়েছে। আমি দেখছিলাম আমার বাচ্চারা এখানে, বর্ষা, জোয়েল, জেসিকা, এরা আমরা ওয়ার্শিপ, ঈশ্বরের আরাধনা স্তুতির ভিডিও ছাড়ছি, কিন্তু অনেক যে বাকি বাচ্চারা আছে, হ্যাঁ, ওরা প্রভুতেই আছে, কতরা ওরা সেকুলার গানগুলো ছাড়ছে, তাই না? ওটা কি হলো? তফাৎ। যে আপনার বাচ্চা কোথায় দাঁড়িয়ে আছে আর অন্যদের বাচ্চা কোথায় দাঁড়িয়ে আছে, তফাৎ। ওটা ঈশ্বর তফাৎ আনতে শুরু হয়ে গেছে, অলরেডি স্টার্টেড। প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু গড। এবার সি, দেয়ার আর থিংস which are only meant to be done by God. You help me here, okay? কিছু কাজ আছে যে শুধু ঈশ্বরই করতে পারবে, আর কত কাজ আছে যে ঈশ্বরের সঙ্গে করতে হবে। ক্লিয়ার মুনবদি, বর্ষা? কত কাজ আছে যে ঈশ্বর নিজেই করতে পারে, কিন্তু কত কাজ আছে যে ঈশ্বরের সঙ্গে করতে হবে। যদি আমরা পড়ি সামস, যে আমরা বলছিলাম সকালে, ভজন সংখ্যা 68-18, গীত সংহিতা 68-18। যখন তুমি ঊর্ধ্বে আরোহণ করেছিলে, তুমি বন্দীদের বন্দী করেছিলে, তুমি লোকদের কাছ থেকে উপহার পেয়েছো, এমনকি যারা বিদ্রোহী তাদের কাছ থেকেও, যেন তুমি হে সদাপ্রভু ঈশ্বর সেখানে বসবাস করো। আমি বলেছিলাম যে লাস্ট উইক যিশু যখন মরলেন, উনি নরকে গেলেন। পুরনো যদি এনআইভি দেখেন, আপনার ওখানে লেখা আছে, হি লেড দ্য ক্যাপটিভস বাই ট্রেন। ট্রেনের মতন উনি বন্ধকদেরকে নিয়ে গেছেন উনি। তাহলে যিশু, দেখো, এই কাজটা মাত্র ঈশ্বর করতে পারতো। দিস ওয়ার্ক ইজ অনলি ফর গড, মানে এই কাজটা সম্ভব হলো অনলি বিকজ অফ গড। আই মিন, হাউ ডু সে, এই দিস ওয়ার্ক ওয়াজ পসিবল অনলি ফর গড। হ্যাঁ, এই কাজটা যে নরকে গিয়ে, আপনি তো নরকে যেতে পারবেন না, না পারবেন? যাবেন? কে কে যাবে? বাবুদা সব সাইকেল করছে, বাবুদা চলে চলে, একদম ইচ্ছে নেই ওনার। নরকে গিয়ে তো আপনি প্রচার করে ওদেরকে টেনে নিয়ে আসতে পারবেন না, না পারবেন? মানে দিস ওয়ার্ক ওয়াজ ফর গড, এই কাজটা মাত্র ঈশ্বরের জন্য ছিল। ফর গড শব্দ, ফর, দিস ওয়ার্ক ইজ পসিবল অনলি ফর গড, মাত্র ঈশ্বরের জন্য এটা সম্ভব ছিল, এটা আমাদের জন্য অসম্ভব। তার মানে যিশু নরকে গিয়ে প্রচার করলেন, ওখান থেকে ওই সমস্ত বন্ধ হয়ে আত্মাদেরকে নিয়ে স্বর্গে গেলেন। তাহলে মতি 28-18-20-তে কেন ঈশ্বর বলছে যে আমাদেরকে প্রচার করো বলে? মতির 28-18-20। তখন যিশু তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। অতএব তোমরা যাও ও সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও, আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিত রূপে যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এখানে যিশু আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে যে যাও আমার সঙ্গে প্রচার করো। একটু আগে আপনি দেখলেন ঈশ্বর নিজেই গেলে, ফর গড, নরকে গেলেন, প্রচার করলেন, বন্ধকে নিয়ে গেলেন। তাহলে এখানে ওয়াই গড ইজ নট ওয়ার্কিং? কেন ঈশ্বর প্রচার করতে পারে না? জেনেসিস সেজ নাথিং ইজ ইম্পসিবল ফর গড। ঈশ্বরের জন্য কোনো জিনিস অসম্ভব না। কিন্তু আমাদের এই পৃথিবীতে ঈশ্বরের ভালোবাসাটা বলতে, আমরা যদি ঈশ্বরের সঙ্গে কাজ করি, সম্ভব। ইয়েস, আপনি পারবেন, পারবেন, ঈশ্বরের সঙ্গে পারবেন। আপনাকে গিয়ে নরকে করতে হবে না, নরকে গিয়ে প্রচার করতে পারেন। একটা কিছু সপ্তাহ আগে, লাস্ট উইক আই থিঙ্ক, মালা দিয়ে জমিশ দাবিতা পাস্টার শ্রেয়া একটা দারুণ স্টোরি বলেছিল আমাকে। আমি অনলাইনে কালকে সার্চ করলাম, যে দেখলাম যে একটা পাস্টারকে যিশু এসে বলেছে যে ওই হসপিটালে যা আর সবাইকে প্রভুর বিষয়ে বল, প্রভুর বিষয়ে প্রচার কর, প্রভুর ভালোবাসা প্রচার কর। গিয়ে বলল, ও বললো না প্রভু, আজকে না কালকে যাব। আবার বলল, প্রভু যা, ওদেরকে প্রার্থনা কর, সুস্থ কর, আর প্রভুর বিষয়ে বল। আবার ও বললো না প্রভু, কালকে যাব। তারপরে সকাল সকাল উঠে গেল, হসপিটালে গেল, উঠে পাঁচটাটা, যে প্রভু কালকেও বলেছিল, দুবার বলেছিল, আর যাই আমি। সকালে যখন গিয়ে দেখে নার্স বললো, আচ্ছা আমি এখানে প্রার্থনা করতে আসছি। কি বলেন, সবাই চলে গেছে তো? হ্যাঁ চলে গেছে। হ্যাঁ, হঠাৎ কাহিনী কী হলো যে একটা করে একটা আসছে লোক, যে আচ্ছা দাদা আমার আস্থামা ঠিক হয়ে যাবে, টাটা, বিল করে দিন। দাদা আমার ক্যান্সার একটু ভালো লাগছে, যাই আমি, টাটা।
একটা করে যাচ্ছে যাচ্ছে হসপিটালটা খালি হয়ে গেছে। এবার কার জন্য প্রার্থনা করবে আর কাকে প্রভুর বিষয়ে বলবে? তাই লেডিসকে বললো, তারা কী হলো হঠাৎ এরকম? না, কালকে সবাই একটা লোক না আসছিল ওখানে, একটা লোক এসে সবার উপরে হাত রেখে রেখে প্রার্থনা করছিল, আর আমি দেখলাম রেজিস্টারে ওর লোকের ওরকম এন্ট্রিও নাই। জানি না কে আসছিল, যিশু আসছিল। যিশু আসলো, সবাইকে ঠিক করলো, চলে গেল, কিন্তু ওরা প্রভুর বাণীটা, প্রভুর প্রচারটা মিস করলো। চঙ্গাই পেল, হিলিং পেল, ফর গড, ঈশ্বরের জন্য কোনো কিছু অসম্ভব না। কিন্তু যখন ঈশ্বর ওখানে প্রকট হয়ে যায়, ঈশ্বর নিজের মহিমা নিজে করবে না তো, ঈশ্বর নিজের মহিমা নিজে করবে না তো। ঈশ্বরের জন্য অসম্ভব ছিল না লোকদেরকে ঠিক করতে, কিন্তু যদি ওই পাস্টারটা কালকে রাত্রেই চলে যেত ঈশ্বরের সঙ্গে, চঙ্গাইও হতো, এত লোকরা প্রভুর বিষয়েও জানতো, উদ্ধারও পেত। তাই কি আপনি ঈশ্বরের সঙ্গে কাজ করতে চান? ইয়েস অর নো? তাহলে এই চেয়ারগুলো ভরতে হবে আপনাদেরকে, এক একটা আত্মা। আমি এই উইক যাচ্ছিলাম যে আমরা কীভাবে বলবো। আপনারা এখন যে আপনাদের বাণীগুলো পেয়েছেন, বাইবেল ক্লাসগুলো চলছে, যে প্রার্থনাগুলো আপনারা করছেন, আপনারা মোস্টলি সবাই অন্য ভাষাতে ভরে গেছেন, এখন আপনারা এই লেভেলে চলে আসছেন যে আপনি একটা আত্মাকে নিয়ে আসতে পারবেন। ফাস্টিং প্রেয়ার হলো, সারাদিন খাবার খাইনি, আমরা প্রার্থনা করলাম, প্রার্থনা শেষ হলো, তারপরে আবার বৈশাখীদের ঘরে গিয়ে ভিজিট করলাম, আবার ওখান থেকে একটু পরে আমি ফোন করলাম, মানে টেক্সট করলাম জবিন্দাকে, মালাদি কোথায় গেছে? রোসলিনার ঘরে গেছে, ডিউটি করে এসে ফাস্টিং প্রেয়ার করে, তিলকা দিয়ে বৈশাখীদের ঘরে হোম ভিজিট করে, এখান থেকে হেঁটে হেঁটে ওই একটা আত্মার জন্য গিয়েছে। তাহলে আমরাও ট্রাই করি না? আমরাও ঈশ্বরের সঙ্গে কাজ করি না? লেট আস ওয়ার্ক উইথ গড। সে ফর গড, ঈশ্বরের জন্য সব জিনিস সম্ভব আছে, সব জিনিস সম্ভব আছে, কিন্তু ঈশ্বরের সঙ্গে তো আমাদেরকে হেল্প করতে হবে না? এটা আমাদের দায়িত্ব। আপনি একটা দারুণ জায়গায় বসে ঠান্ডায় বসে আছেন, মনে আছে পড়ি একটা জায়গায় গেছে, ঢুকেছে, দেখছে চারদিকে খাবারই খাবার, কি হলো হঠাৎ এরকম ঈশ্বর এরকম ভয়ঙ্কর আওয়াজ দিল, ঘোড়ার আওয়াজ। লোক বল, বাপরে, লক্ষ লক্ষ ঘোড়া আমাদের এখানে হামলা করছে, পালা বলে সব খাওয়া দাওয়া সব ছাড়িয়ে, তম্বুটা ছাড়িয়ে পুরো গ্রাম খালি করে দিয়েছে। ওইদিকে আকাল চলছে, লোক মরে যাচ্ছে। যখন ঢুকলো দেখলো যে এত খাওয়া, খাচ্ছে 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 খাচ্ছে, একটু পরে ওই শোন না, বাকিদেরকে বলি না, এত খাওয়া তো আমরা খেতে পারবো না তো। তারপর যায় আর গিয়ে ইসরায়েলদেরকে বলে, যখন গিয়ে বলে যে আরে ওইদিকে তো পুরো খাবার আছে, এখানে কেন অনেক, চলো চলো চলো, হ্যাঁ কী বলেছে, হ্যাঁ চলো। যখন গিয়ে দেখলো খাবারই খাওয়া, কি খাবে, সব আছে। আপনারা ওই কড়ি হন না? খাবার পাচ্ছেন তো এখানে, খাবার পাচ্ছেন তো এখানে, কি অন্যকে খাবার দেবেন না? যারা খিদে চটি, হ্যাঁ রোগের চটি, শ্রাপের দ্বারা গ্রসিত আছে, ওদেরকে কি ঈশ্বরের খাবার দেবেন না? তাই আজকে ডিসাইড করুন আপনারা, আমি ঈশ্বরের সঙ্গে কাজ করব না খেলে মানুষের সঙ্গে কাজ করবেন। হাগার স্যারা মতন মানুষ খুশি আছি, সঙ্গে আছেন, ঠিক আছে, মানুষের সঙ্গেই কাজ করবেন, মানুষের সঙ্গেই হয়ে যাবেন। ঈশ্বরের সঙ্গে কাজ করবেন, আশিসময় হয়ে যাবেন। যেরকম মরিয়ম ঈশ্বরের সঙ্গে কাজ করলো, যে উইথ গড, উইথ নাথিং ইজ ইম্পসিবল। প্রেজ দ্য লর্ড। আজকে থেকে সবার দায়িত্ব, ইচ ওয়ান ক্যাচ ওয়ান, এটা আপনাদের ডিউটি, ইচ ওয়ান ক্যাচ ওয়ান।